চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কি রান্না করা হচ্ছে, হয়তো একটু অনুভব করতে পারছেন, আবার নাও করতে পারেন। এটা আমি চাল কুমড়া যে জালি আছে জালি দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আর এই শীতের সময় কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছ, তারপর জালি দিয়ে এগুলো খেতে কিন্তু বেশি মজার হয়। তাহলে আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন একটু দেখতে থাকুন, একটু ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে। রেসিপির সাথেই থাকুন। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বাটা পেঁয়াজ থাকলে বাটা পেঁয়াজও দিতে পারেন, বাটা পেঁয়াজ দিলে বেশি ভালো হবে, ঝোলটা একটু ঘন ঘন হবে। তা আমার বাটা ছিল না, কাটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। তাই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, জাস্ট একটু নরম করে নিতে হবে, আবার বেরেস্তার মতন করা যাবে না। তারপর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিয়েছি যাতে মশলার গন্ধটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব। এবার বাকি মশলাগুলি দিয়ে দিব। আমরা যেভাবে মশলাগুলি বুনে থাকি সেটাই করব। আর জালিটা কিন্তু আমি ছোট ছোট করে একটু কিউব কিউব করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আর হালকা হলুদ মরিচ দিতে হবে। লাউয়ের ভিতর সবসময় কিন্তু হালকা হলুদ মরিচ দিতে হবে যেন কালারটা সবুজ থাকে। আমার আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া সব টাইমে আধা চা চামচ করে দিয়ে একটু নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। তারপরে যে ছোট ছোট মাছগুলি যে আমি রেখে দিয়েছিলাম সেই মাছগুলি দিয়ে দিলাম। এটা দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় খেতে। এটা যদি আপনি যে কোনো ভাজির সাথে বা শাকের সাথে দেন তাহলে খেতে আর বেশি ভালো লাগে। তাই এটা বেশিরভাগ আমি যখন আনি বাজার থেকে তখন এনে সুন্দর করে কেটে রেখে দেই। ভাঁজ করে রেখে দিলে যখন খুশি তখন আপনি বের করে শুধু দিয়ে নেবেন, তাহলে হয়ে গেল। কোটাকাটির একদম কোনো ঝামেলা থাকে না তাহলে। না হলে কিন্তু বাজার থেকে এনে কে কেটে গুছিয়ে কিন্তু দিতে দিতে কিন্তু ঝামেলা মনে হয়, তখন মনে হয় এটা না করাই ভালো ছিল এরকম। তারপরে যে তেলের সাথে পেঁয়াজের সাথে কিন্তু এই ছোটো মাছগুলি আমি কষিয়ে নিয়েছি। আর এই যে জালিটা কিন্তু এভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে যেটা যে একটা কষ আছে ওইটা কিন্তু বের হয়ে যায়, তখন ভালো হয়। এটা আমি এখন এটার সাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য। হাফ সিদ্ধ হয়ে যাবে এরকম হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পরিমাণ মতো লবণ আমি সাথে দিয়ে দিচ্ছি। লবণটা সবসময় বুঝে সুঝে দিবেন যাতে আপনার লবণটা বেশি না হয়ে যায়। তারপরে যে নেড়ে দিয়েছি, সম্পূর্ণ জালিটা আপনি দিয়ে দিবেন। সম্পূর্ণ জালিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটা জালি ছিল, যা পুরা জালিটাই আমি কেটে নিয়েছি। তারপর নেড়ে কিছুক্ষণের জন্য ডেকে দিবেন। দেখবেন এমনি কিছুক্ষণের জন্য ডেকে দিলে দেখবেন হাফ সিদ্ধ এমনি হয়ে গিয়েছে এরকম। আর অল্প পানি দিলেই তখন কিন্তু হয়ে যাবে আশা করি। আমার চ্যানেলটি ঘুরে আসবেন, ঘুরে এসে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আশা করি পাশে থাকবেন। কিছুক্ষণের জন্য এই যে ডেকে দিচ্ছি, আবার ঢাকনা তুলে আপনি নেড়ে নেবেন যাতে নিচে লেগে না যায়। তবে লেগে যাবে না। জালি, লাউ এগুলি হচ্ছে আপনি ডেকে দিলে পানি পানি বের হয়ে যায়। যতটুকু আপনার পানি না ছিল তার চেয়ে কিন্তু বেশি পানি হয়ে যাবে। আর এটা রান্না করতে মোটেও সময় লাগে না। তারপর ঢাকনাটা তুলে আবার কিন্তু নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিবেন আর ডেকে দিবেন। দেখবেন কি হাফ সিদ্ধ হয়ে যাবে। হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে দেখা যাচ্ছে যে সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে প্রায়। তারপর আমি গরম পানি করে গরম পানিটা দিয়ে দিব। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর পানিটা কিন্তু পানসে পানসে লাগে না, তরকারিটা খেতেও বেশি ভালো লাগে। আমি সবসময় একটু গরম পানি করে রেখে দেই, কারণ গরম পানি দিলে তরকারিটার খেতে টেস্টটা ভালো আসে আর সিদ্ধ হয় তাড়াতাড়ি। অনেক সময় কিন্তু ভাতও গরম পানি করে দিলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ডেকে দিয়ে আমি নামিয়ে অন্য একটা পাত্রে গরম পানি করে নিলাম। আগে থেকে গরম পানি করে নিলে অনেক সময় ঠান্ডা হয়ে যায়, সেজন্য আমি এখনই করে নিয়ে তারপরে যে পানিটা দিয়ে দিব। দিয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য ডেকে দিতে পারেন। যদি দেখেন যে সিদ্ধ হতে দেরি হচ্ছে তাহলে আপনি ডেকে দিতে পারেন। আর যদি মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে আর ডাকতে হবে না। পানি দিয়ে ভালো করে জাল করে নিয়ে আপনি লবণটা চেক করে নেবেন। ধনেপাতা থাকলে ধনেপাতা দিবেন। যে আমি কিন্তু পানিটা ঢেলে দিচ্ছি, দিয়ে এবার দেখে নেব পানিটা হয়ে গিয়েছে কি না, কতটুকু পরিমাণ দিব। যে আমি
মনে হয় আর লাগবে না। এটা কয়েকবার ভালো করে বলক আসলে এটা হয়ে যাবে, যেহেতু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর কচি জালি কিন্তু সিদ্ধ হইতে মোটেও সময় লাগে না। এটা খেতে খুবই মজার হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে সাথেই থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদেরকে আরো ভালো, ভালো রেসিপি উপহার দিতে পারি। আপনাদের ভালো লাগলে এটাই আমার সার্থক। তাই এখন আমি লবণটা চেক করে নিব। এটা দিয়ে কিন্তু রুটি খেতেও খুব মজা হয়। একবার করে রেখে দিলে আমি কিন্তু করে বাটিতে আলাদা, আলাদা করে তুলে রাখি। তাহলে ভালো হয়। অনেক সময় দেখা যায় নেড়ে রাখলে এটা নষ্ট হয়ে যায় বা গন্ধ গন্ধ হয়ে যায়। ভালো থাকে না। সেজন্য আপনি বাটিতে করে আগে থেকেই তুলে রাখবেন। আর ফ্রিজে ডেকে রাখবেন। দেখবেন ওইটা আপনি আজকে একটা খেলেন বা কালকে খাবেন না। আবার তারপর দিন খেতে পারেন বা সকালে আপনি রুটির সাথেও খেতে পারেন। আমি কিন্তু এটা দিয়ে রুটি খুবই পছন্দ করি। খেতেও ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে।